একটা নোট সার্ভার। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আমি একটু ক্রোম ব্রাউজারে লেখা লিখবা, একটা নোট লেখার পরে সার্ভার, একটা নোট লেখার পরে প্রথম ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবা। তারপর প্লেতে ক্লিক করবা। প্লেতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে না। আমি আগে একটা সার্ভার বানিয়ে রাখছি, সেজন্য লগ আউট করি। তারাও লগ আউট করে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবা। সাইন ইন উইথ গুগল, এদিকে তোমার যে কোনো একটা ইমেল সিলেক্ট করবা। তাহলে আবার এদিক থেকে তোমাদের ইমেলটা দিয়ে ইমেলের পাসওয়ার্ডটা দিতে পারবো। এই সেজন্য আমি ইমেলটা পাসওয়ার্ড দিচ্ছি না, কারণ এটা আমার পার্সোনাল জিনিস, ইমেলের পাসওয়ার্ড দেওয়া যাবে না। তারপরে তোমরা আবার গুগল সাইন ইন উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে ফেলবা, ঠিক আছে? গুগলে করার পর তারপরে একটা ইমেল সিলেক্ট করে এটার মধ্যে ভালো একটা ফ্রেশ ইমেল সিলেক্ট করবা। ফ্রেশ ইমেল সিলেক্ট করে এটার মধ্যে বসে দিবা, ঠিক আছে? কারণ একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে হয়ে যাবে। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তারপরে আমার আগে থেকে সার্ভার খোলা আছে, সেজন্য আমার ওল্ড ইমেল দিয়ে করছি। তারপর ক্রিয়েট ইমেল ক্রিয়েটিভ দিবেন গাইস। এই যে কর্নার একটা ক্রিয়েট লেখা আছে না, ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করবো, এদিকে এসে বলবে জাভা এডিশন এন্ড বেডরক এডিশন। এটার মধ্যে আপনার জাভা এডিশন সিলেক্ট করবেন। আবার নিচে আবার নাম চেঞ্জ করতে পারবেন। আমার যেহেতু আপনাদের জন্য সার্ভারটা বানাবো, সেজন্য এটার মধ্যে লেখা দিই বট লাইফ বট লেখা দিচ্ছে। লাইফ বট বট লাইফ বটে লিখে দিই। লাইফ বট লাইফ বট, ঠিক আছে? তারপরে সেভ ক্রিয়েটিভ দিবেন। ক্রিয়েটিভ দেওয়ার পরে একটু লোডিং হবে। তারপরে গাইস আপনার সার্ভার ক্রিয়েট করা যাবে। স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পরে আপনার একটা নরমাল সার্ভার হয়ে যাবে। তারপরে গাইস সফটওয়্যারে ক্লিক করে চেঞ্জের ভিতরে ক্লিক করবেন। তারপরে ভ্যানিলা লাগানো, সেই জন্য আপনার সফটওয়্যারে ক্লিক করে তারপর নিচে স্ক্রল করে পেপার বাকেটে ক্লিক করবেন। এখন পেপার বাকেট যে লেখাটা না, পেপার বাকেটে ক্লিক করলে আপনাদের প্লাগ ইন আনলক পাবে। পেপার বাকেট এটা ইনস্টল করবেন, ঠিক আছে? এটা একদম লেটেস্ট ভার্সন। উপরেরটা ক্লিক করবেন, লেটেস্ট ভার্সন ডাউনলোড করে কর্নারে যে ডাউনলোড অপশনটা, এটা আমাদের ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে? এটা আমাদের ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। তারপরে সার্ভারে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করে উপরে কর্নারে সার্ভারে ক্লিক করবেন, ঠিক আছে? কর্নারে সার্ভারে টিপ দেওয়ার পরে এসে পড়বেন সার্ভারের ভিতরে, ঠিক আছে? তারপরে আবার সার্ভারে টিপ দিবেন। সার্ভারে টিপ দেওয়ার পরে অপশনে টিপ দিবেন। অপশনে ক্লিক করবেন। এই যে অপশন লেখাটার মধ্যে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এই যে আপনারা আবার চাইলে এদিকে নামও চেঞ্জ করতে পারেন। এটা আপনাদের জন্য সার্ভারটা বানাচ্ছি। এটার মধ্যে 50 জন স্লট লিখে দিই। 50 জন স্লট রেখে দিয়েছি, জানান 50 জন স্লট ওকে। আর এদিকে ইজি ডিফিকাল্ট মোড পিসফুল করে দিই, যাতে আপনাদের কোনো মব না মারতে পারে। অবশ্যই ক্রিকেট মোড অন করবেন, যাতে অন্য মানে ফ্রিতে যে মাইনক্রাফট ব্যবহার করছেন এগুলাতে খেলতে পারবেন ক্রিকেট, ঠিক আছে? তারপরে আর কিছু করবেন না, এদিকে শেষ অপশনে কাজ শেষ। এবং সার্ভারে আবার ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পরে তারপরে আবার সার্ভারে ক্লিক করে প্লাগইনস নামে লেখা, আমাদের প্লাগইনস এর দিকে ক্লিক করবেন। তারপর যে উপরে সেশন সিটা লেখা না, এটার মধ্যে ক্লিক করবেন। এটাকে ডাউনলোড করে ফেলেন, ঠিক আছে? এই প্লাগইনটাকে ডাউনলোড করে ফেলেন। এটাকে ডাউনলোড করলে সার্ভার একটু ল্যাগ দেয়, এটাকে ডাউনলোড করে ফেলেন। তারপরে আবারও সার্ভারে ক্লিক করে প্লাগইনের ভিতরে ঢুকে পিয়া ভার্সন এইসব ডাউনলোড করে ফেলবেন। কারণ আমি সবগুলো প্লাগইন দেখাচ্ছি। ওয়েট করেন, ওয়েট। এদিকে লিখবেন ভিয়া লেখলে এসে পড়বে। ভিয়া লেখে সার্চ করে ভিয়া ভার্সনটা ডাউনলোড করবেন। ভিয়া ভার্সন ডাউনলোড করবেন। ভিয়া ভার্সন ডাউনলোড করার পরে লেটেস্ট ভার্সন ডাউনলোড করবেন। লেটেস্ট ভার্সন ডাউনলোড করবা। লেটেস্ট ভার্সন ডাউনলোড করার পরে আবারও লিখবা ভিয়া, তারাও লেটেস্ট ভার্সন ডাউনলোড হয়ে তারপরে আবার লিখবা ভিয়া লেখার পরে আবার সার্চে টিপ দিবা। তারপরে ভিয়া বেডরক নামের যে এটা না, ভিয়া বেডরকের ভিতরে ক্লিক করবা। ভিয়া বেডরকের ভিতরে ক্লিক করার পরে এটার লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ফেলবা। আরে উপরেরটা কেটে সমস্যা নাই, একটা তিন রয়েছে। ভিয়া বেডরক ডাউনলোড করার পরে নেক্সট লোক সময় কি ক্লিক ওয়েট করেন। ভিয়া বেডরক তো ভিয়া বেডরক ডাউনলোড হয়েছে, ভিয়া বেডরকের লেটেস্ট ভার্সন ডাউনলোড করবেন, ঠিক আছে? তারপরে লিখবেন হচ্ছে ক্লিয়ার এমসি
পরে আবার ক্লিয়ার এমসি ক্লিয়ার ক্লিয়ার লেখার পরে উপরে লেটেস্টটা ডাউনলোড করবো। লেটেস্টটা ডাউনলোড করার পরে এটারও লেটেস্ট ভার্সন ডাউনলোড করবে, ঠিক আছে। তারপরে লিখবেন গিজার এমসি লেখার পরে সার্চ করবেন গিজার এমসিটা। এটার মাত্র একটাই ভার্সন, এটাই ডাউনলোড করবেন। গিজার এমসি ডাউনলোড করলে জাভা এন্ড বেডরক দুটো আমাদের খেলতে পারবেন একসাথে, কোনো সমস্যা হবে না। তারপরে আবারও সার্ভারে ক্লিক করেন, লাইফ লিখবেন। আপনার যেহেতু লাইফ স্টিল সার্ভার বানাবো, এই যে লাইফ স্টিল যে এটা না এটা, আর আপনার বলতেছে না লাইফ স্টিল সার্ভার বুঝে সামনে বানানো লাগে, তাহলে আপনার ভিডিও সার্চ যাবেন। আরো কাজ আছে, কাজ না করলে সার্ভার ওয়ার্কিং করবে না, ঠিক আছে। সুন্দর করে ওয়ার্কিং এর জন্য ওয়েট করেন। আপনার টিপ মারছি তো আবার আমি আবার প্লাগ ইনে টিপ দিলাম। প্লাগ ইনে টিপ দেওয়ার পরে লাইফ স্টিল আবার লিখলাম। লাইফ স্টিল লেখার পরে সার্চ টিপ দিয়ে লাইফ স্টিলের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ফেললাম। ওই যে লাইফ স্টিল যে লেখাটা এটা আমাকে টিপ দিবেন। আমি বলে কর্নারে টিপ মারছিলাম, লাইফ স্টিল লেখার পরে এটার লেটেস্ট ভার্সন ডাউনলোড করবেন। কারণ ভাবতেছেন লেটেস্ট ভার্সন চাই লাইফ স্টিল ডাউনলোড করে শিখতে পারছে জায়গা কোন সার্ভার বানানো জায়গা। আরো কাজ আছে, কাজ দেখতে থাকেন কি কি কাজ আছে, সব বাকি কাজগুলো দেখেন। চলেন পরে করবেন, সার্ভারটা একটু রিস্টার্ট করবেন, ঠিক আছে। সার্ভারটা একটু রিস্টার্ট হোক, কিছুটা একটু পজ করে। ইটালিয়া এলাকাটা আসলে ভাববেন যে সার্ভার স্টার্টিং হচ্ছে, নিচে যে লেখাটা না দেখেন বারে বারে আপ ডাউন হচ্ছে, এই লেখাটা আসলে ভাববেন সার্ভার ইয়ে হয়েছে। এই যে এটা টাইমার হচ্ছে, একটু দেরি হবে, একটু ওয়েট করেন, দাঁড়ান আর একটু আরে ভাই তাড়াতাড়ি বস মারে স্টার্টিং হচ্ছে। সার্ভারটা একটু রিস্টার্ট করুন, এখানে আবার স্টপে ক্লিক করবেন, স্টপ ওয়েট করবেন একটু। তারপরে এরকম লেখা আসলে তারপরে যে সার্ভার রিস্টার্ট হচ্ছে, তারপরে ফাইলস এর ভিতরে ক্লিক করবেন, ফাইলস নিচে কর্নারে ফাইল, তারপর নিচে যাওয়া এই যে প্লাগইনস এর ভিতরে ক্লিক করবেন। প্লাগইনস লেখাটার মধ্যে প্লাগইনস এর ভিতরে ক্লিক করার পরে এই যে লাইফ স্টিল যে একটা লেখা আছে নিচে আবার স্ক্রিপ্টের ভিতরে লাইফ স্টিলের ভিতরে ক্লিক করবেন। লাইফ স্টিল, এই যে লাইফ স্টিলে ক্লিক করার পরে ওই যে কনফিগ নামের একটা ফাইল এসে পড়বে, এটা আমাদের ক্লিক করবেন। এই যে গাইস এখন আমাদের যে টুল আছে না, এই যে লেখা আছে ব্যান্ড টাইম, মানে 0 লেখা থাকলে পার্মানেন্ট ব্যান্ড, ধরেন আমাদের 0 লেখা থাকলে পার্মানেন্ট ব্যান্ড, 1 লেখা থাকলে 1 দিনের জন্য ব্যান হবে। যদি আপনি 1 লিখে দেন 2 দিনের জন্য, 1 লিখলে 1 দিনের জন্য, 2 লিখলে 2 দিনের জন্য, 3 লিখলে 3 দিনের জন্য, 5 লিখলে 5 দিনের জন্য। আপনার সাবস্ক্রাইবের জন্য 5 দিনের জন্য ব্যান, যাতে পার্মানেন্ট ব্যান না। তারপরে নিচে হার্ড, মিনিমাম হার্ড হবে 60, এটা 9019 করে দিলে একটু ভালো হবে। আমি কি করলাম, একটা স্পেস আছে, স্পেসটা কাটবেন না। স্পেসটা কাটলে আবার স্পেস ডাবল দিতে গেলে সমস্যা হয়ে যায়, জন্য আবার সার্ভার আবার প্লাগইন সেটিং দেবেন। প্লাগইন সেটিং দেওয়ার পরে ডাইরেক্ট বাইরে দেবেন। প্লাগইন সেটিং দেওয়ার পরে আবার লাইফ স্টিলে ক্লিক করবেন। একটা ভুল করা যাবে না, বুঝছেন। আবার যাবে কোনো জিনিস তাড়াহুড়া করবেন না সার্ভার বানাতে গেলে। ব্যান্ডেমের ভিতরে 5 দিন আবার রেখে দিই। এই গেছে আমি আবার করছি, এটা মনে হয় স্পেস ছিল, স্পেসটা কেটে দিচ্ছি, দেখছেন। স্পেসটা কাটার পরে লেখাটা কালো হয়ে গেছে, এই জন্য হবে না, নতুন করে করতে হবে। হয় না, দেখছেন, বেশ হয় না। আবার ওটা বের হতে হবে, আবারও বের হয়েছে, করতে হবে না, আবারও বের করতেছি লিভে। আবার কনফিগ, তারপরে আবারও ব্যান্ড টাইমের ভিতরে স্পেস আছে, স্পেসটা কাটবে না। স্পেসটা কাটলে হবে না। তারপরে হার্ডের ভিতরে এটা 19 করে দিই আমি, 90 ওকে 90 হয়ে গেছে। ডাইরেক্ট বাইরে তো পরে ডিফারেন্ট, মানে আপনার কতটা হার্ড থাকবে। আমার আপনি লগ ইন করলে কতটা হার্ড থাকে, 20টা 10টা হার্ড থাকে না, যেমন আমি 27টা হার্ড করে দিলাম যাতে কোনো প্রবলেম না হয়। এটা 2 মানে হচ্ছে আপনাদেরকে যদি কেউ মারে না, ওনার কাছে 1টা হার্ড যাবে। আর 1 লেখা থাকলে অর্ধেকটা হার্ড যাবে, 1 লেখা থাকলে অর্ধেকটা হার্ড যাবে, 4 লেখা থাকলে 2টা হার্ড যাবে। আর এটা হচ্ছে গাইস হার্ডের, কি জানে হার্ডের রেসিপি, এটা কোনো সমস্যা নেই।
আপনার পিছনে আমি না হলে নেক্সট একটা ভিডিওতে হাড়ের রেসিপিটা দেখাই দিব। এটার মধ্যে দেখানোর সমস্যা হবে, এটা একদম সহজ গাইস, একদম সহজ। তারপর সার্ভারটা স্টার্ট করে দেবেন। স্টার্ট করার পরে সার্ভারের আইপি অ্যাড্রেস কপি করে সবাই একটা অ্যাড আসবে, একটাকে একটু দেরি করে ফেলবেন। একটু পজ করে ফেললাম অ্যাডটাকে, অ্যাডটা যাওয়ার পরে সার্ভারটাকে আবার অ্যাডটা স্ক্রল করেন না, এটা আছে ভিতরে এগুলোই সমস্যা। সবাই অ্যাডটা শেষ হলে অ্যাডটাকে শেষ করে পজিশন করে কর্নারে এই যে কালো বাটনটা আছে না, একদম পুরো 20 সেকেন্ডে পুরো 20 সেকেন্ডে মা বাবাকে নিয়ে আমি কি বলবো? একটু 20 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন। আমি 20 সেকেন্ড পর্যন্ত ওয়েট করে ভিডিওটা পজ করছি আর কি, একটু দেরি হয়ে যাবে। 20 সেকেন্ড ওয়েট করবেন, আমি ভিডিওটা পজ করছি। এই যে সার্ভার স্টার্টিং হচ্ছে। আর এরকম সার্ভার বানালে বেশিরভাগ রাত্রেবেলা করবেন, যেমন একটার দিকে বা 12টার দিকে, বা দুপুরবেলা করলে 1টা থেকে 3টা বাজে, 1টা বা 3টা বাজে করবেন। 5টা বাজে করতে পারবেন না, কারণ এই সময় অনেকগুলো সার্ভার হয়, সেই জন্য সার্ভারের ভিতরে ওয়ার্নিং আসতে মানে সার্ভার স্টার্ট হইতে একটু দেরি হতে পারে, ঠিক আছে। এই সার্ভার স্টার্ট হয়ে গেছে আমার, আমি বলে বাইরে গেছি, এই যে সার্ভার স্টার্ট। আমি সার্ভারের আইপিটা কপি করে ফেলি, সার্ভার অ্যাড্রেস কপি। আমি এখন মজো লঞ্চারে যাবো, কারণ আমি রিয়েল মাইনক্রাফট খেলি না, মজো লঞ্চারে খেলি, মাইনক্রাফট বেডরক এর জন্য খেলি না। মজো লঞ্চারে ক্লিক করে প্লেতে ক্লিক করে মজো লঞ্চার একটু অপারেটে হালকা একটু দেরি হয় আর কি, ম্যানেজ করে ফেলবো। এমজে লঞ্চার ওপেন হচ্ছে, ওয়েট করেন, দাঁড়ান। আর ভাই ওপেন হস না, ওপেন একটু ওয়েট করেন, আর একটু এরকম যারা চ্যানেল নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে, হাতে 3টা 3:30 বাজে এখন ভিডিও বানাচ্ছে। আমি সার্ভারের এতটুকু সমস্যা নাই, আমি সার্ভার ফ্রি থাকে বা আপনার আবার চলে এশারের আয়োজন দিলে এই টাইমে বানাতে পারেন। এশারের আয়োজনের সময় যেমন 8টার দিকে, বিকেল 8টার দিকে, এরকম টাইমে এই জায়গায় হয়ে গেছে মজেন লেখাই সব মজেন স্টুডিও স্টুডিও শুভত্র। আর আমার কন্ট্রোলটা যার যার লাগবে তারা একটু কমেন্ট করুন গাইস। আমি হাত দিয়ে মজা গেম খেলি না, আমি কিবোর্ড এন্ড মাউস লাগিয়ে খেলি। আপনারা যদি এরকম হ্যান্ড ক্যামেরু গেম প্লে দেখতে চান, আমি একদম নুব বেশি ভালো করতে পারি না। তারপরে গেছি এদিকে সার্ভার নেমের ভিতরে কিবোর্ডে একটু সার্ভার নেমটা দিয়ে দিলাম। আমার তো আপনারা যেন সার্ভারটা বানাবো সেই জন্য সাবস্ক্রাইবার লিখে দিলাম। আবার নিচে সার্ভার অ্যাড্রেসটা সিটে ক্লিক করে সার্ভার এই জায়গায় একটা পোর্ট লেখা আছে না, পোর্ট লেখাটার মধ্যে ক্লিক করে পোর্ট পর্যন্ত গ্যাস কেটে দেবেন। একটা পোর্ট লেখা আছে, পোর্ট নেই, ওটা নিজ কাছে একটা পোর্ট লেখা আছে, কিন্তু তারপরে কাট করে দিবেন। তার নিচে জানি আরে গ্যাস কাজ না দেয় মজা। আরে আরে গেছে। তারপরটা এখন প্রথমে একটু রেজিস্টার হবে, বুঝছেন, ক্যান্সেল করে আবার ঢুকবেন। এই জায়গায় সার্ভারে পিং এসে পড়ছে, জয়নিং সার্ভার একটু জয়েন মানে বেড়া জয়েন বেড়া ব্যাপার জয়েন আসতা আরে জয়েন আসতো ভাই। আরে নেট প্রচুর স্লো আপনাদের ও হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। লাইফ স্টিল কর্নার এসে বলছে লাইফ স্টিল সার্ভার। আরে আমাদের স্পোন অনেক বাজে হয়েছে, কেবের কাছে স্পোন হয়েছে। দেখেন আমার হাট কতগুলো, 27টা হাট আমার। আমি আপনাদেরকে প্রথমে হাত উইথড্র করে দেখি। প্রথমে চ্যাটের মধ্যে ক্লিক করবেন, কিবোর্ডে স্ল্যাশ, আমি স্ক্রিনের উপরে দিয়ে দিব উইথড্র লিখবেন, স্ল্যাশ উইথড্র লিখে উইথড্রটা লিখে কতটা হাত ব্যয় করবেন দিয়ে দিবেন। আমি যদি 8টা হাত ব্যয় করবো, আমি তা নেটটা স্লো এসে গেছে দেখছেন। এইগুলো কিন্তু আমার হাত দেখেন, আমার হাত কমে গেছে, কারণ আমার নেট স্লো দিচ্ছে, এই জন্য জিনিসটা হচ্ছে। দেখেন সিকের ভিতরে ক্লিক কিছু করে হাতগুলো লাগতেছে। এটা হচ্ছে আমাদের লাইফ স্টাইল সার্ভার। সবাই এসে করেন, আমি স্ক্রিন উপরে সার্ভার অ্যাক্টিভি দিয়ে দিব।
বা আপনারা তো সার্ভার আইপি এমনিতে দেখছিলেন, সবাই এসে করেন, তার থেকে এই সার্ভারটা অনেক একটা মজা পাবেন। আর এটার মধ্যে আপনাদের দেখাচ্ছি আমি একটা জিনিস, আমি অপিএস নিচ্ছি, অপারেটর নিচ্ছে আমার। কীভাবে অপারেটর নেবেন, প্রথমে আবার সার্ভারে যাবেন, সার্ভারে গিয়ে সার্ভারে ক্লিক করবেন, নিচে সার্ভারে ক্লিক করার পরে প্লেয়ারে ক্লিক করবেন, প্লেয়ারে ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে না, ওই যে আমার নাম হিসেবে সেলেকশন দিয়েছে, আমি অনলাইন ঢুকছি, এই জন্য আমার নামটা আসছে, আমি আমারটা ক্লিক করছি, যে ইসে করছে, এই যে আমার এটা মধ্যে এখন ক্লিক করছি, আরে ক্লিক করছি না, নেট কি কমু গাইস নেটে। এই যে আমার জিনিসপত্র এসে গেছে, আপনার চাইলে এইখান থেকে আমি কিলো করতে পারবো, ব্যানও করতে পারবো। এই যে নিচে অপারেটর ক্লিক করছি, আমার নিজে অপারেটর চাইলে ব্যান করতে পারতাম, ব্যানের যদি গিফট দিতাম ব্যান হয়ে যেত, তারপর আবার এনেবল করলে আনব্যান হয়তো, ঠিক আছে। আমি আপনার দেখা স্ট্রিপে ক্লিক করলে আছে না, আমার যতগুলো খাওয়ানোর সবগুলো চলে যাবো। আমি দেখা যাচ্ছে এই দেখেন আমার হাঙ্গার একদম কমে গেছে, দেখেন আমার হাঙ্গার কিন্তু ইয়ে হয়ে গেছে, যেহেতু এটা পিসফুল কিছু হবে না, সেই জন্য আমি গেছি আপনার পিসফুল সামনে একটা রেইন পোর্টালও আছে, দেখেন আমি অপিএস নিচ্ছি না, আমি এই দেখছেন অপিএস অপারেটর, আমি অপারেটর হয়ে গেছি। আমি একটু আবার স্পনটাকে হালকা একটু বড় করে দিই, একটু স্পনটাকে বড় করে দিলাম। স্পন আপনার যদি আর কিছু লাগে তাহলে শুধু কমেন্ট করবেন, তো আমি আপনার বানিয়ে দেখাবো, ঠিক আছে। আপনার শুধু কমেন্ট করবেন, আমি আপনার সার্ভার যে কোনো জিনিস বানাবো, আপনারা বলবেন কোন এসএমপিতে আপনার খেলতে চান, একটু কমেন্ট করে জানেন। আমার অনেক আলিশ লাগে গাইস, একা একা বানাই তো, আমার কোনো ভালো বন্ধু না গাইস, আমার কোনো বন্ধু মাইনক্রাফট খেলে না, ফ্রি ফায়ার খেলে, সব ফ্রি ফায়ার। দেন মোবাইলে চার্জও নেই, চলে যান। পরে আর কি করলাম, কিছু করলাম না গাইস, কিট মেট দিব না, কারণ কিট মেট দিলে একজন কিট নিয়ে লাগে কষ্ট পায় এক একজন। কিট দিব গাইস প্রতি শনিবারে, কাউকে কিট দিব শিওর গাইস, কালকে কিট দিব, কালকে শনিবার আমার পরীক্ষা দিয়ে এসছে, কিট দিয়ে দিবে। চলেন গাইস, আজকে জন্য এতটুকুই, চ্যানেলে যারা নিউ আছেন তার